এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা মসজিদ মিকাতে চলে আসছি। এখান থেকে সবাই গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে ২ রাকাত নামাজ পড়ে আবার নিয়াত করে উমরা হজের উদ্দেশ্যে রওনা দিব। মসজিদ মিকাত থেকে একটু দূরে গাড়িটা দাঁড়াইছে, কারণ এখানে অনেক ধরনের জুতা পরে যারা এহরামের কাপড় কিনে নাই। আবার অনেকের পরিষ্কার হওয়ার জন্য যে সমস্ত জিনিস কিনা বাকি আছে তারা এই জায়গা থেকে কিনে নিবে। তাই আমি আর আন্টি একটা স্লিপার নিতে চাইছিলাম। যেহেতু আমরা যে জুতা পরে আসছি ওই জুতা পরে হাঁটা বা বারবার ওয়াশরুমে যাওয়া, অজু করা, ফ্রেশ অনেক কষ্ট। এজন্য ওই জুতা স্লিপারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখুন এই স্লিপার, আমি বাসায় এই স্লিপারগুলো পরি। এগুলো ৫ টাকা করে, এক এক জোড়া 5 টাকা। তাই আন্টি একটা নিবে, আমি একটা নিব। কিন্তু এই জুতাগুলো এত বড় ছিল, তো আমি এখান থেকে নিছি এই জায়গা থেকে, কিন্তু অন্য দোকান থেকে নিছি। এটা 40 সাইজ ছিল, মানে অনেক বড় আমাদের থেকে। তার পাশেই যে দেখুন ইহরামের কাপড় পরার জন্য সেট টেবিল আছে। যারা নাকি ইহরামের কাপড় মানে গুছায় রাখতে পারে না, পরে যায়, তারা সেট টেবিল দিয়েও লাগাইতে পারবে যাতে না পড়ে। সাবান টাবান আছে আর কি। যাই হোক, এই জুতা অনেক খুঁজলাম, খোঁজার পরও পাইলাম না। তো এখন আমরা আন্টি আর আমি বাসে উঠে বসে পড়বো। আর এখান থেকে 4 থেকে 5 মিনিট লাগবে, পরে মসজিদ মিকাতে নামাই দিবে। ওখান থেকে আমরা গোসল করে ফ্রেশ হয়ে পরে আবার নামাজ পড়বো 2 রাকাত, উমরা হজের জন্য নিয়াত করে। পরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। বাসের ভিতরে আমি অনেক ঘুমাইছি, চোখ ফুলে গেছে। আর এখন কিন্তু রাত প্রায় 2:30টার মতো বাজে। আমার নেকআপ ওড়না সব গুছায় গেছে, কারণ আমি নেকআপ খুইলা পরে ব্যাগের ভিতরে রাইখা দিছিলাম। আর শুয়ে পড়ছিলাম, তো ওড়না টোনা সব গুছাই মুছাই গেছে। কিন্তু আসার সময় কিন্তু মা এগুলো সব আমার আয়রন টায়রন করে দিছিল। যাই হোক, এই যে দেখুন আমরা মসজিদ মিকাতে চলে আসছিলাম। মহিলাদের জায়গা আলাদা, মানে গোসল করার জন্য, আর ছেলেদের জায়গা আলাদা। তা আমি পুরানো, তো আমি আগে পরে অনেকবার আসছি এই মসজিদ মিকাতে। আমরা তাবুক থেকে আসছি, আর তাবুক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলে তরিক মদিনা দিয়ে যাইতে হয়। আর এই মদিনার কাছেই এই মিকাত মসজিদ। এই মসজিদের কিন্তু আরো নাম আছে, জুল হুলাইফা বা বীরে আলী মসজিদ। আপনারা যে নামে চিনেন, এটা মদিনায় অবস্থিত। আর মদিনা থেকে বা তাবুক থেকে, মদিনার আশেপাশে থেকে যারা নাকি উমরা করার উদ্দেশ্যে মক্কায় রওনা দিবেন, তাদের কিন্তু এই মসজিদ থেকে ইহরাম বাঁধতেই হবে। কারণ আর এখান থেকে না বাঁধলে আপনাদের মক্কায় যায় আবার বাঁধতে হবে। তো তাবুক থেকে আমি যতবার এই মক্কার উদ্দেশ্যে রওনা দিছি, সবসময় এই জুল হুলাইফা মসজিদে আর কি আমি ইহরাম বাঁধছি, বা মিকাত মসজিদ বলতে পারেন। যাই হোক, আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ পড়ছি, নিয়াত করছি। এখন যাইতেছি বাস যে জায়গায় পার্কিং করছে ওই জায়গা থেকে বাসে উঠবো। আর এখনো কিন্তু আমরা সিয়ারি খাই নাই, হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার বাস থামাবে কোনো একটা, মানে পেট্রোল পাম্পের ওই জায়গায় অনেক রেস্টুরেন্ট থাকে ওই জায়গায়। তো আমি যতবারই এই পর্যন্ত খাইছি, মানে বাসা থেকে মা খাবার পাঠিয়ে দিছিল, ওইগুলা খাইছি। আবার যে সামনে সিয়ারি খাবো, আমি খাওয়ার ভিডিও একবারও করি নাই, কারণ আমি এত ক্ষুধার্ত ছিলাম। মানে খাওয়াটা হয়ে গেছে, তখন হঠাৎ করে মনে পড়ে আমি যদি খাওয়ার ভিডিও একটু করতাম নি তাহলে ভালোই তো হইতো। কিন্তু আমি খাওয়ার ভিডিও একবারও করতে পারি নাই, কি আমার মনেই ছিল না। আর আমি তো একা জানি, আমার সাথে আরও অনেক লোক ছিল, মানে 2-3টা আন্টি ছিল, মানে 2টা আন্টি ছিল। আর আরেকটা আন্টি ওনার হাজব্যান্ডের সাথে আসছিল, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে দেখুন আমরা যে বাসে আসছি, ওই বাসে সবাই এহরামের কাপড় পরছে, আমরা মেয়েরা বোরকা পরছি, দেখতে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, সিয়েরি খাইয়ে আমরা চলে আসছি একদম আমাদের হোটেলে। এই হোটেলেই আজকে আমরা রাত থাকবো বলতে এখন ফজর আজান দিয়ে দিছে, কারণ এই মুহূর্তে আমরা হোটেলে ঢুকবে, জামা কাপড়গুলো রাখবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে ফজরের নামাজটা হোটেলে পড়বো। তারপর সাথে সাথে আমরা হোটেল থেকে বের হয়ে যাবো উমরা করার উদ্দেশ্যে। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকে, আর এই রোদের ভিতরে কিন্তু উমরা করতে আমাদের অনেক বেশি কষ্ট হবে। এই জন্য যত সকালে যাওয়া যায় তত সকালেই ভালো। আমি যতবারই আসছি আমার ম্যাডামদের সাথে ফজরের টাইমে উমরা করছি, কিন্তু আজকে বাস এত লেট করছে, মানে জায়গায় জায়গায় মানে আসতে অনেক দেরি হয়ে গেছে। আসতে আসতে এই হোটেলে ফজরের আজান দিয়ে দিছে। যাই হোক, এখানে আমরা মানে আমাদের রুমের যে কাঠ, ওটার জন্য বসেছিলাম। যেহেতু আমরা 3টা মহিলা মানুষ আসছি, তো আমাদেরকে ওই লোকটা আমাদের কাছ থেকে কাগজ নিয়ে সাথে সাথে কাঠ দিয়ে দিছে, বেশি একটা দেরি করে নাই। তো এটা আমাদের রুম। মাশাআল্লাহ, 3জন মানুষ আসছে, 3টা বেড। এখানে আমরা একটু রেস্ট করবো। এখন তো রেস্ট করবোই না, কারণ একটা আন্টি রেস্ট করতে চাইছিল, কিন্তু আমি আর আমার আরেকটা আন্টি বলছি যে না, আমরা আসছি উমরা করার জন্য, এখানে তো ঘুমায় থাকার জন্য আসিনি। আমরা যত তাড়াতাড়ি উমরা করতে পারবো আমাদের জন্য ততটাই ভালো। পরে আমরা দুপুর টাইমে আবার আইসা পরে রেস্ট করব, সমস্যা নাই কে। তো হোটেলের রুমটা অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। তাই আমি এই যে দেখুন, এখন কিন্তু সকাল ভোরবেলা।
ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরোই দেখি হোটেলের যে বাস ওটা হচ্ছে রাস্তার সামনে দাঁড়ায় রইছে। কারণ এখন হচ্ছে বাসগুলা মানে হাজিদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিবে। আবার বাস পাইতে, পাইতে দেরি হবে। বাসের ভিতরে উঠেই দেখি আমরা ফজরের সময় যে এক বাসে তাবুক থেকে যতগুলা লোক আসছি ততগুলা সবাই এই বাসের ভিতরে। তাই একটা আঙ্কেলের সাথে আমার অনেক ভালো পরিচয় হয়েছিল যে ওনার বউ এই যে আমাদের পিছনে আরকি ওই আন্টিটার সাথে পরিচয় হইছে। তো আঙ্কেলটাও আমাকে ২-৪ টা কথা জিজ্ঞেস করছিল যে আমাদের বাসা কোথায় হ্যান-ত্যান। তো ওইরকমভাবে পরিচয় হয়েছে তো, তা আঙ্কেল আমাকে দেখে বলতেছে, তাড়াতাড়ি আসো, ওই জায়গায় সিট খালি আছে, বসো। যাই হোক, এই যে দেখুন আমরা এখনও হচ্ছে বাসের ভিতরে বসে আছি। কারণ হচ্ছে মানে যত ফজরের টাইমের যত লোক আছে একসাথে ২টা-৩টা বাস ছাড়ছে আরকি ভর্তি কইরা। যাই হোক, এখানে হচ্ছে আমরা ফিরি যাচ্ছি হোটেলের বাসে। আর রাস্তার পরিবেশটা দেখুন, এখন কিন্তু বেশি একটা বেলা হয় নাই। 6:30 6টা এরকম মেবি বাজে। মানে একদম ভোরবেলা কিন্তু অন্ধকার কেটে একদম আলো কেবল সূর্য উঠতাছিল আরকি। যাই হোক, এখন হচ্ছে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার হজ কবুল করেন এবং আমার ইবাদত কবুল করেন। আর আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের অনেক ভালো রাখে। সবার মনের আশা পূরণ করে। যাই হোক, আমরা হচ্ছে যাচ্ছি এখন। আর হোটেল থেকে মক্কা অনেক দূর, মানে অনেক দূর বলতে ভালোই দূর। বেশ কয়েক মিনিট লাগছে, বেশি একটা কাছে না। আর আমার হচ্ছে তাবুক থেকে মক্কায় আসতে হোটেল ভাড়া, পরে হচ্ছে আপনার বাস ভাড়া সব মিলে ২০০ রিয়াল লাগছে। আর আমার আলাদা যে খরচ, আমার খাওয়া-দাওয়া এক্সট্রা যে খরচ ওইটা আমার নিজের। আর এই ২০০ টাকার ভিতরে হচ্ছে আমি হোটেল আর হচ্ছে বাস ভাড়া আরকি। আবার আমার বাসায় আমাকে মানে আমার তাবুকে আবার দিয়ে আসবে, আপ ডাউন আরকি। যাই হোক, এখানে আমরা যে হোটেল থেকে আসছি ওই হোটেলে বাসের ছবি তুলে নিতেছিলাম সবাই। উমরা করা হয়ে গেলে আমরা যখন আবার হোটেলে যাব তখন যেন এই বাসের মানে নাম্বার চিনে পরে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আবার আমরা যাইতে পারি হোটেলে ফ্রি। না হলে কিন্তু ৩০ রিয়াল ৪০ রিয়াল লাগে, আবার কতজনের কাছ থেকে বেশিও রাখে মানে এই যে ট্যাক্সিওয়ালারা। যাই হোক, এখানে হচ্ছে আমরা সবাই তাড়াহুড়া করে যার মতো হাঁটতেছিলাম। পবিত্র জায়গায় আসছি, মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে আর অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে একটা দোয়াই করি, আল্লাহ তাআলা যেন আমাকে এরকম পবিত্র জায়গায় আল্লাহর ঘরে বারবার আসার যেন তৌফিক দান করে। আমি যেন বারবার এই পবিত্র জায়গায় আসতে পারি। আর আমাকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক আর সবাইকেই দান করুক। সবাই চায় আল্লাহর ঘরে আসতে, আল্লাহর ইবাদত করতে। যাই হোক, জানি না ভবিষ্যতে আবার কখনো আসতে পারবো কি পারবো না। কারণ আমার ইচ্ছা আছে যে আমি দেশে যাব। জানি না কবে যাব, কিন্তু দেশে যাব ইচ্ছা আছে। যদি আল্লাহ রহমত করে, যদি আল্লাহ কখনো ভাগ্যে রাখে, কিসমত রাখে, তাহলে আবার আসবো আল্লাহর ঘরে, পবিত্র জায়গায়, পবিত্র মাটিতে। মক্কার আর মদিনার মাটির আবহাওয়াই অন্যরকম। যখন আপনি মক্কার বা মদিনার মাটিতে পা দিবেন না, আপনার শরীরে এরকম একটা ঠান্ডা বাতাস আসবে, আপনার সারা শরীর মন একদম শীতল হয়ে যাবে। যারা আসছে তারাই একমাত্র বুঝতে পারবে। আমি মন থেকে চাই পৃথিবীর সকল মুসলিম, পৃথিবীতে যত মুসলিম আছে সকল মুসলিম অন্তত একবার হইলেও যেন আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র মাটিতে যেন আসতে পারে। আমি হচ্ছে হোটেলে আমার এই যে জুতা রাইখা আসছি আর হচ্ছে একটা ৳৫ জুতা কিনছি ওইটা পরে আসছি। কারণ মক্কায় বা মদিনায় হচ্ছে ওই জুতা পরে যে ৳৫ যে জুতাটা দেখলেন না স্লিপার, এটা পরে হাঁটা অনেক শান্তি আর অনেক আরাম। আর ওই জুতা পরে হচ্ছে আমি হাঁটতে পারি না ঠিক মতো। এজন্য হচ্ছে আমি ওই জুতাটা পরে আসছি হোটেল থেকে আসার সময়। মক্কার ভিতরে ঢোকার সময় দেখলাম সকালবেলায় তো অনেক পুলিশ এক সাইডে, এই সাইডে, সব সাইডে হচ্ছে বসে আছে। কতজন হচ্ছে পুলিশরা দৌড়াদৌড়ি করতেছে। মনে হয় ব্যায়াম করে নাকি মানে ওনাদের সকালবেলার রুটিন নাকি আমি যাই হোক জানি না আমি ভালো মতো। পুলিশদের তো অনেক ই থাকে না? এই যে কি বলে এটারে? দৌড়াদৌড়ি করে হইছে ব্যায়াম-ম্যায়াম করে মনে হয়। আমরা ওই যে স্কুলে গেলে যেমন সকালবেলায় স্যারেরা আমাদের দিয়ে পিটি করাইতো না? মনে হয় যে এই জায়গার পুলিশগো দিয়েও হচ্ছে বড় অফিসাররা পিটি করাইতাছে। যাই হোক, যাই মন চায় তাই করাক। এখন হচ্ছে সোজা ঢুইকা পড়বো একদম মক্কার ভিতরে ২ রাকাত নামাজ পড়বো আগে, পইরা পরে হচ্ছে উমরা করা শুরু করব, মানে তাওয়াফ করা শুরু করব। আর সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, এই যে দেখুন মক্কা, এখনও কিন্তু আমরা মক্কার ভিতরেই কিন্তু মসজিদের বাইরে আছি। এই যে এই গেটটা দিয়ে ঢুকলে পরে তো মক্কার ভিতরে একদম ঢুইকা যাব ইনশাআল্লাহ। এই যে আমরা যে ঢুকতেছি আমরা হচ্ছে উমরা করার উদ্দেশ্যে যাইতেছি। আবার যারা বের হইতেছে তারা হচ্ছে হয়তোবা উমরা করা হয়ে গেছে বা নামাজ পড়তে গেছিল, নামাজ পড়া হয়ে গেছে। ফজরের টাইমে তো অনেকেই কিন্তু আশেপাশে যারা আছে বা মক্কা আর মদিনা কিন্তু কখনো খালি থাকে না। সবসময় মানুষ দিয়ে ভরপুর থাকে। আর এইবার হচ্ছে রোজার মাসে আমার মনে হয় যে না, যে বিগত ১০ বছরে ১৫ বছরে এত মানুষ হইছে, এই বছর যত মানুষ হইছে প্রচুর মানুষ। আমি যেই দিকে যাইমু ওইদিকে শুধু যাইমু। ওই দিক থেকে আবার আসতে নিলে এত মানে মানে ধাক্কা-ধাক্কি মানে অনেক মানুষ হইছে এই বছর। ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবার। ওই যে হচ্ছে কক টাওয়ারের যে ঘড়ি টাওয়ার,
কক টাওয়ার, ঘড়ি টাওয়ার, এই যে যেটাই বলেন ওই যে ঘড়িটা, এটাই হচ্ছে সৌদি আরবের অনেক মানে বহুতল ভবন যেটাকে বলে। অনেক তালা মনে হয় আন্টি আর আমি হচ্ছে গুনছি বিকালবেলায় বইসা, বইসা, কিন্তু তারপর দেখি গুইনা শেষ করতে